আসসালামু আলাইকুম। আমি আখি, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে বানিয়েছি আমের চাটনি। তাই পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং উপভোগ করুন, আর রেসিপিটা শিখে রাখুন। আচারের মশলা বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ সর্ষে এবং 1 টেবিল চামচ 5 ফোড়ন। এরপর আমি হালকা আঁচে ভেজে নিব, ভাজলে এটাকে ব্লেন্ড করতে আমার সুবিধা হবে। এরপর এখানে আমি 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আসলে চায়নাতে এখন পাকা আম ছাড়া কাঁচা আম পাওয়া যায় না, সেই জন্য আমি এই আমটা দিয়ে আমের চাটনি তৈরি করে দেখাবো। এরপর আমি একটা প্যানের ভিতরে আমগুলোকে ঢেলে দিয়েছি এবং আমগুলোকে দেওয়ার সময় এখানে আমি এখনই কোনো পানি ব্যবহার করিনি। 2 মিনিট যখন এভাবে রেখে দিয়েছি, হালকা একটু পানি ছেড়েছে, তারপর আমি এটার ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি বেশি পানি ব্যবহার করব না। যদি আমি বেশি পানি ব্যবহার করি তাহলে এখান থেকে যে আমের পানি ছাড়বে, তারপর আরো সময় লাগবে এটা শুকাতে। এরপর আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো, কিন্তু মাঝে মাঝে আমি এটাকে উঠিয়ে নাড়াচাড়া করব। তো এর মধ্যে আমি আমার মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে আমি একদম ব্লেন্ড করে নিয়েছি, সুন্দর মতো এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এই মশলাটা আমি ইউজ করব হচ্ছে একদম শেষের দিকে। তো আমি একটু আমগুলোকে নেড়ে দিচ্ছি, দেখুন অনেকটা সিদ্ধ হয়ে চলে আসছে। তো আমি এটাকে এখন একদম বেশি সিদ্ধ করবো না, জাস্ট কোনো মতো পানি শুকিয়ে এরপর আমি আচার তৈরি করতে শুরু করে দিব। আমি আমটাকে আলাদা করে নিয়েছি এবং একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। এরপর প্যানের ভিতর আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। সরিষার তেলটা একটু গরম করে নিব, বেশি হিটে না দিয়ে সামান্য হিটে দিয়ে এরপর আমি তেলটাকে গরম করে নিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দেওয়ার সময় একটু ছিটিয়ে উঠবে, আপনারা একটু খেয়াল রাখবেন এই বিষয়টা। এরপর আরেকটা জিনিস হচ্ছে, রসুন দেওয়ার পর অনেক বেশি ফেনা উঠবে, তো সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। রসুন আর সরষের তেলে এইভাবেই ফেনা উঠে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা এটাকে একটু গরম করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব আখের গুড়, বা কেউ যদি চিনি দিয়ে করতে চান তাহলে আপনারা চিনিও দিতে পারেন। এখানে আমার গুড় লেগেছে প্রায় 1.5 পিসের মতো। এটাকে আমি এই তেলের সাথে গলিয়ে নিব। তো গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি। এখন এখানে আমি সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিব। তো দেখুন, আমটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন গুড়ের সাথে দিয়ে আমি ভালো করে এটাকে একদম সিদ্ধ করে নিব, প্লাস সবকিছু ভেঙে নিব। এখন যদি আমি সবগুলো একদম ভেঙে দিই তাহলে গুড় এবং মশলার স্বাদটা আচারের ভিতর ঢুকে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমটা কত সুন্দর করে গলে গিয়েছে। আমার মাঝখানে আরেকটু গুড়ের প্রয়োজন পড়েছিল, আমার কাছে মনে হয়েছিল এটা অনেকটা মিষ্টি হবে না, সেই জন্য আমি আরেক পিস দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার আমটা কত সুন্দর কালার চলে আসছে। তো এখন আমি আচারের ভিতর মশলাটা দিয়ে দিব। আমি যতটুকু পরিমাণ মতো মশলা ব্লেন্ড করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাগুলোই আমি এই আচারের ভিতরে দিয়ে দেবো। সম্পূর্ণ মশলা যদি আমি আচারের ভিতর দিই সেক্ষেত্রে আমার আচারটা অনেক বেশি টেস্টি হবে। মশলা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিয়ে এখন শেষের দিকে একদম বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। শেষের দিকে যদি আমি বিট লবণ দিই সেক্ষেত্রে আমার চাটনিটা আরো বেশি টেস্টি হবে, স্বাদ ধরে রাখতে পারবে এবং অনেক বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। আমি অনেক ভিডিওতে দেখেছি যারা কিনা ভিনেগার ব্যবহার করে, কিন্তু আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমার নানু আচার বানাতো, সে কখনোই এইসব ব্যবহার করতো না। আমি তার টিপসে এই আচারটা বানিয়েছি। এরপর এটাকে আমি বেশি দিন সংরক্ষণের জন্য একটা কাচের কৌটাতে রেখে ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমার চাটনির কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি আমার আচারটা এত সুন্দর হবে, কারণ এটা আমার প্রথম ছিল। আমি বাসায় ফোন দিয়ে আমার নানুর কাছ থেকে আচারের রেসিপিগুলো নিয়েছিলাম, সে বলেছে এভাবে এভাবে করতে। সত্যি আচারটা খেতে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আপনারা যদি এভাবে করে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।